হে গাইজ, গুড ইভিনিং। আজকে একটা অন্য বিষয় নিয়ে আমি ডিসকাস করব, যেটা হচ্ছে যে লাস্ট কিছুদিন ধরে একটা কি বলবো অন্যরকম ফিলিংস কাজ করছে। বুঝতে পারছি না কেন, কি প্রবলেম। মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে খুব বাজে রকমভাবে আমাদের দেশের ওপরেতে, যেটা খুব খারাপ একটা সাইড। বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। তোমরা সবাই জানো মিডল ইস্টেতে তো এখন যুদ্ধ ভালো রকম চলছে। এবার তার মাঝেতে হঠাৎ করে 23শে মার্চ মোদিজি রাজ্যসভা লোকসভা দুটো জায়গা থেকেই রিপিটেডভাবে বলতে থাকেন কি আমাদের সমস্ত দেশবাসীদেরকে ইউনাইটেড থাকার জন্য, একসাথে থাকার জন্য। এমনকি এটাও পর্যন্ত রিমাইন্ড করেন কি কোভিডের থেকেও খারাপ সিচুয়েশন আসতে চলেছে, যে সিচুয়েশনটা কোনো রকমভাবে হ্যান্ডেল করতে হবে সবাইকে একসাথে থেকে। তো তারপরেতে অজিত ডোভাল, যিনি আমাদের এনএসএ রয়েছেন, ওনার সাথে একটা হঠাৎ করে মিটিং হয়। মোটামুটি নিউজেতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কোনো জায়গাতে 2 ঘন্টা বলছে, কোনো জায়গায় 3 ঘন্টা বলছে, আবার কোনো জায়গাতে 30 মিনিটসও বলছে। তো অ্যাকচুয়ালি প্রপার টাইমটা জানি না, বাট দ্য থিং ইজ কি একটা সেখানেতে রেড ফাইল দেওয়া হয়, যেখানেতে মোদিজি বলেছিলেন কি ন্যাশনাল সিকিউরিটির উপর থ্রেট আছে। কারণ গ্যাস বা তেলের শর্টেজ নিয়ে তো যেটুকু কথা বলার তো বলেছিলেন, কিন্তু তার সাথে আরেকটা কথাও বলেছিলেন 23 তারিখেতে কি আমাদের ন্যাশনাল সিকিউরিটির উপরে তো থ্রেট রয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি ন্যাশনাল সিকিউরিটির উপর যখন থ্রেট রয়েছে তখন এনএসএর সাথে একটা বৈঠক হয় 3 ঘন্টার। তো সেই 3 ঘন্টাতে অনেক কিছু জিনিস ডিসকাস হয়, যেটা ন্যাশনাল ম্যাটার, সেটা কখনোই সামনে আসবে না। এরপরেতে হঠাৎ করে 28 তারিখেতে দেখতে পাওয়া যায় কি আমাদের দেশের যে 3টে বাহিনী রয়েছে, আর্মি, নেভি, এয়ারফোর্স। আর্মি যে চিফ রয়েছেন উনি সকালবেলায় পুরী জগন্নাথ মন্দিরেতে পুজো দিতে আসেন, অ্যান্ড ওখানেতে একটা স্টেটমেন্ট দেওয়া হয়, যে স্টেটমেন্টটা বলেন যে বেসিক্যালি এটা করা হচ্ছে আর্মিদের ফ্যামিলির জন্য, অ্যান্ড সমস্ত আর্মিদের জন্য, সমস্ত ফোর্সেসের জন্য। তাদের একটা সিচুয়েশান আসতে চলেছে খুব জলদি, যে কথাটা উনি 3বার বলেছেন। এর সাথেও দুপুরবেলাতে দেখতে পাওয়া যায় কি এয়ার চিফ যে রয়েছেন উনি চলে যান গুরুদ্বারাতে, এবং উনিও ওখান থেকে পুজো দিয়ে বেরোনোর পরেতে একই কথাই বলেন কি হ্যাঁ কোনো একটা বড় প্রবলেম আসতে চলেছে, যে প্রবলেমের জন্য আমরা আমাদের সমস্ত ফোর্সেসের জন্য পুজো দিচ্ছি বা তাদের ফ্যামিলির জন্য মঙ্গল কামনা করছি, এরকম একটা স্টেটমেন্ট। অ্যান্ড নেভির যে চিফ আছেন উনি চলে যান মহাকালেশ্বর মন্দিরেতে। তো মহাকালেশ্বর মন্দিরেতে গিয়ে উনি পুজো দেন, অ্যান্ড ওনারও স্টেটমেন্টটা সেই একই রকমেরই থাকে কি হ্যাঁ কোনো সামথিং ইজ বিগ, সামথিং ইজ নট নর্মাল। তো কী হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে না। এটা 28 তারিখে গেল। 29 বা 30এতে দিল্লির নয়ডা থেকে, ইফ আই এম নট রং, মোদিজি ওখান থেকে ভাষণ দেন। অ্যান্ড সেই ভাষণেতে না পেট্রোলের দাম, না ডিজেলের দাম, না মিডল ইস্টের ফাইট নিয়ে কোনো কথাবার্তাই বলেনি। উনি বারবার সেখানে তো একই কথা বলেছেন কি এগেন আমাদেরকে একসাথে থাকতে হবে, কারণ সামনেতে যে প্রবলেম আসতে চলেছে সেটা খুব খারাপ সিচুয়েশান আসতে চলেছে। তারপরের দিনেতে রাজস্থানেতে হঠাৎ করে যোধপুর যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্টেতে হঠাৎ করে 1 মাসের জন্য পুরোপুরিভাবে এয়ারপোর্টকে অফ করে দেওয়া হয়, অ্যান্ড সেখানেতে বলা হয় এয়ারপোর্ট মেনটেন্যান্সের জন্য, যেটা নর্মাল নয়। সেখানে ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল ফ্লাইট সব ক্যান্সেল করে দেওয়া হয়। আবার যোধপুর থেকে ওখানে ইন্ডিয়ান আর্মি, ওখানেতে সাইরেন টেস্টিং করা হয়, যেটা নিউজেতে এখনও পর্যন্ত দেখাচ্ছে না, কারণ কিছু মিডিয়া রয়েছে, কিছু নয় অনেক মিডিয়া রয়েছে আমাদের ইন্ডিয়াতে, যারা লিটারেলিভাবে এইসব খবর দেখায় না। তারা হচ্ছে কোন পার্টি, কী হচ্ছে, কোথায় মারপিট হচ্ছে কলকাতায়, কোথায় ওয়েস্ট বেঙ্গলেতে ভোট আছে, কী হচ্ছে না হচ্ছে, তারা এখন লিটারেলি টিআরপির জন্য এসবগুলো করে বেড়াচ্ছে। বুঝি না যে এরকম অরিজিনাল কন্টেন্টগুলো, অ্যাকচুয়াল কন্টেন্টগুলো কি নিয়ে তারা কেন কোনো কথা বলতে চায় না। তাদের টিআরপি বাড়ানোর জন্য তারা কুচভি বলে দেয়। বাট এই সমস্ত স্টেটমেন্টগুলো বা এই সমস্ত যদি ডটগুলো যদি কানেক্ট করো, তো তাহলে দেখতে পাবে যে একটা অনেক বড় কিছু হতে চলছে। মোস্ট প্রবাবলি অপারেশন সিঁদুর 2 পার্ট 2 হতে পারে, কারণ পাকিস্তানেতেও কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটি হয়েছে। ওখানেতে কিছুদিন আগে একটা মিটিং হয়েছে, যেখানেতে সেই মিটিংয়েতে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স থেকে
একটা ছবি মানে প্রকাশ করা হয়েছে, যেখানেতে অনেক টেরোরিস্ট, লিটারেলি 1300 মতন টেরোরিস্ট গ্রুপকে অ্যাক্টিভেট করা হয়েছে তো ইন্ডিয়াতে অ্যাটাক করানোর জন্য। জানি না, বোঝা যাচ্ছে না যে কি হতে চলেছে অরিজিনালি। আপাতত এইটুকুই তোমাদের সাথে ডিসকাস করলাম। এখনও পর্যন্ত আমি অন্যান্য খবর আমি চেক করছি, তো সেগুলো যখন আমি জানতে পারবো তো তখন সেগুলো আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ আরও ইনফরমেশন পাওয়ার জন্য একটু কমেন্টস, লাইক, শেয়ার করে দিও, তাহলে খুবই ভালো হবে। আমার পক্ষে আরও ডিটেল ইনফরমেশন শেয়ার করতে বেটার হবে তোমাদের কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।